স্নেল এবং স্লাগের যন্ত্রণায় যারা গার্ডেন করতে পারছেন না, ভিডিওটি শুধুই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এত 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 রিকোয়েস্ট আসছে যে আপু, স্নেল আর স্লাগের যন্ত্রণায় একদমই জর্জরিত, আপনার গার্ডেনে কোনো প্রকারের স্নেল বা স্লাগ আমরা দেখি না। কে বলেছে আপনাদের যে স্নেল আর স্লাগ নেই? স্নেল আর স্লাগ হচ্ছে এই দেশেরই সদস্য। আমরা থাকি আর না থাকি, ওরা আনাচে কানাচে থাকবেই থাকবে। কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে। প্লিজ ভিডিওটি একটু সবার সাথে শেয়ার করে দিবেন, এতে করে কম বেশি সবাই এই সমস্যার সমাধান পেয়ে যাবে আর সবাই মনের মতন গার্ডেনিং করতে পারবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই হচ্ছে আমি দেখাচ্ছি আমার বেগুনের বেড। আলহামদুলিল্লাহ, আমি মাত্র একদিন ব্যবহার করেছি। আমি দেখলাম যে কোনো প্রকারের স্নেল বা স্লাগে আমার গাছগুলোকে ক্ষতি করেনি। যা কিছুটা হালকা পাতলা একটু হলদেটে হচ্ছে, এটা আর কিছুই না, এটা হচ্ছে রাতের যে ঠান্ডা এর জন্য। আর বেগুনের গাছগুলো কিন্তু আমি অনেক দিনও হয় না বের করেছি, আপনারা সবাই জানেন। আমি কিন্তু মাত্র 7 দিন হয় বেগুনের গাছগুলো বের করেছি। তো এরই ভিতর কিন্তু ঝুমা বৃষ্টি ছিল আমার এখানে, টানা সারাদিন সারা রাত বৃষ্টি গেছে একদিন। তাছাড়া এমনিতেই তো অনেক বেশি ঠান্ডা, রাতের ওয়েদার ডাউন হয়ে যায়, আপনারা সবাই জানেন। তো একদিন ব্যবহার করেছিলাম, আর যেই দিন ব্যবহার করেছিলাম আলহামদুলিল্লাহ সেই দিন রাত্রেই টানা বৃষ্টি হয়েছিল। এটা তো বরাবরই জানেন আমার কপাল খুব খারাপ। আমি যেদিনই কীটনাশক ব্যবহার করি বা কোনো লিকুইড খাদ্য ব্যবহার করি সেদিনই বৃষ্টি হয়। আজকে ওয়েদার খুবই ভালো দেখাচ্ছে, কোনো বৃষ্টি নেই, তারপরও আপডেট তো দিতেই থাকবো। এবার চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 10 লিটার পানি নিয়েছি। 10 লিটার পানিতে আমি হচ্ছে 2 বাঞ্চ গ্রিন অনিয়ন, যাকে বলে পেঁয়াজের কালিনা, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, পেঁয়াজের পাতা। আপনারা ঠিকই শুনছেন, পেঁয়াজের পাতা। স্নেল বা স্লাগ সবকিছু পছন্দ করলেও এই স্প্রিং অনিয়ন যেটা পেঁয়াজের পাতা, এটা মোটেও পছন্দ করে না। এটা কিন্তু পেঁয়াজের কালি না, উপরের ফুল না, যেটা ভাজি করে খাই সেটা না, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, যেটা আমরা ফ্রাইড রাইসে ব্যবহার করে খাই। এই যে দেখতেই পাচ্ছেন আমি টেস্কো থেকে 2 বাঞ্চ কিনে এনে 24 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিডিওটি যেন বড় না হয়ে যায় তাই আমি একাই এই কাজটি করে ফেলেছিলাম অফ ক্যামেরায়। এখন 24 ঘন্টা ভিজানো এই পানিটি আপনারা যে কোনো একটি স্প্রে বটলে ভরে নেবেন। এই হচ্ছে রে ভাই আমেনা বুড়ি, যেখানেই থাকবেন সেখানেই উনি আছে। তো যাই হোক, আমাকে তো বোধহয় আপনারা একটু আধুনিকই মনে করেন, তাই না? আর যদি মনে না করেন ভাই, কিছু করার নেই। আমি কি করেছি, আমি বড় একটি স্প্রে বটলে আমার এই লিকুইডটি আমি ভরে নিয়েছি। এখন আমাদের কিন্তু তেমন কোনো কঠিন কাজ নেই। আমেনা বুড়ি যেহেতু হেল্প করছে, আমার কাজটা এমনিতেই সহজ হয়ে যাবে। মিক্স করছো আম্মু? গুড। এখন হচ্ছে ভাই গ্রামগঞ্জে যেভাবে কৃষকরা কাজ করে সেভাবেই কাজ করব। এই যে দেখেন আমি আমার বাক্সটিকে এই যে কাঁধে নিয়ে নিয়েছি। এখন আমাদের যে পাম্পার আছে সেই পাম্পারটিকে আমি পাম্প করেছি, তারপর একদম ইজি পিজি হচ্ছে এই কাজটি। চলেন আমরা শুরু করি। যে গাছে দিবেন সেই গাছে এই যে দেখেন আপনাদেরকে পয়েন্ট করতে হবে, তারপরে এই যে জাস্ট প্রেস করে ধরে এই যে আপনারা করে দিবেন। এই যে দেখেন গাছের প্রত্যেকটি পাতায় পাতায় গোড়ায় গোড়ায় যেন আপনাদের এই পানিটি স্প্রে হয়। এই যে দেখেন, যে কোনো গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। আমেনা তুমি দিবে? এই যে এখানে স্প্রে করে দাও। এই হচ্ছে আমেনা বুড়িও দেখেন ট্রাই করছে, মাশাআল্লাহ। হ্যাঁ, প্রেস করো আম্মু, প্রেস করো, ভেরি গুড। যেহেতু আমার এটা 8 লিটারের পট, তাই দেখা গেল একবার পাম্প করলে আপনারা অনেকক্ষণ পর্যন্ত এই যে ইউজ করতে পারবেন। এই যে দেখেন খুবই চমৎকার। এই যে দেখেন, এতে করে আপনাদের গাছের পাতাগুলোও কিন্তু চমৎকার সবুজ হবে। প্লাস এই গ্রিন অনিয়নের স্নেল এবং স্লাগ কখনোই পছন্দ করে না। এই জন্য আপনার এই গাছগুলোকে দেখা গেল কি আপনি বাঁচাতে পারবেন। কারণ স্নেল আর স্লাগের যন্ত্রণায় আমরা কিন্তু অনেক কিছু করতে পারি না, সেটা আমরা সবাই জানি। এখন হয়তো বা অনেকেই বলবেন যে আপু আপনি যে বললেন একটি পাম্প দিতে হবে, আর কিছুই না ভাই, ভিতরে যেহেতু পানি আছে তাই যেভাবে একটু পাম্প করে নিলে এটা সুবিধা হয় কি, যখনই আপনারা এই যে মুখটিকে নিবেন, এতে করে দেখা গেল এই যে দেখেন খুব চমৎকার করে প্রেস করে ধরা মাত্র এই যে দেখেন খুব সুন্দর করে আপনাদের পানিটা বের হয়ে যাবে। এই যে ব্যাস, আর কিছুই না। পাম্প যতক্ষণ করতে থাকবেন, যতক্ষণ জিনিসটা টাইট না হচ্ছে ততক্ষণ এই যে দিতে থাকবেন। সবগুলো আনাচে কানাচে আপনাদের যেখানে যেখানে গাছ আছে সেইখানে সেখানে, বিশেষ করে মরিচ গাছ আর বেগুন গাছ তো হচ্ছে এগুলো শত্রু। এই যে দেখেন ব্যাস,
কত ইজি দেখলেন তো। এই একটি কাজ করে দেখুন, দেখবেন আপনাদের গার্ডেনের কোনো শাকসবজি স্নেল বা স্লাগে খাচ্ছে না। কারণ হচ্ছে স্নেল আর স্লাগ এই গ্রিন অনিয়ন কখনোই পছন্দ করে না। আপনারা যত হারভেস্টিং, যত ইউটিউব ঘাটাঘাটি করেন, যত কিছুই করেন না কেন, আপনারা যদি একটু রিসার্চ করেন দেখতে পাবেন গ্রিন অনিয়নের ফসল খেতে কখনো স্নেল বা স্লাগ যায় না। কেন যায় না? এই একটি কারণে যায় না। তো বিদায় নিচ্ছি। আপনারা এই টেকনিকটি ফলো করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে কারা কারা টেকনিকটি ফলো করেছেন। আল্লাহ হাফিজ।